হ্যালো এভরিওয়ান। গতকাল তো নীল পুজোর প্রথম পর্ব দেখেছিলেন বাবাকে স্নান করিয়ে নিয়ে এসে সন্ন্যাসী কেমন পড়ে গিয়েছিল। আজ সেখান থেকেই শুরু করছি। বাবাকে তো স্নান করিয়ে আসনে বসানো হলো। এরপর কি হলো জানেন? এরপর আজ রাতের একটা বিশেষ রিচুয়ালের জন্য যাওয়া হলো কুল গাছতলাতে। কুল গাছতলার থেকে কুল গাছের ডাল ভেঙে নিয়ে আসা হবে, তবে তার আগে গাছকে পুজো করতে হয়। আমাদের ধর্ম নিয়ে অনেকেই কটাক্ষ করেন যে গাছপালা পশু পাখি সব কিছুই কি পুজোর যোগ্য? হ্যাঁ, আমাদের ধর্ম সবচেয়ে আদি ধর্ম এবং আমাদের সনাতন ধর্ম বলে প্রকৃতিতে যা কিছু আছে সব কিছু ঈশ্বরেরই প্রতিরূপ এবং সব কিছুই আমাদের বেঁচে থাকতে শক্তি যোগায়। তাই আমাদের সবার উচিত যা আমাদের বেঁচে থাকতে শক্তি যোগায় তাদেরকে সম্মান করা। এ কারণে আমরা গাছপালা সব কিছুকেই শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। তো যাই হোক, বাবার পুজো হয়ে গিয়েছে। এবার যে বিশেষ রিচুয়ালের কথা বলেছিলাম সেই রিচুয়ালটাই পালন হবে। এই যে দেখতে পাচ্ছেন, কুলের ডাল ভেঙে নিয়ে আসা হয়েছে আর কত মানুষ জড়ো হয়েছে দেখেছেন এই রিচুয়াল দেখবার জন্য। আসলে বিশেষ রিচুয়ালটা হচ্ছে, এই কুল গাছের ডালে কিন্তু প্রচুর কাঁটা থাকে আর ভক্তরা সংযম করে এই কাঁটাযুক্ত ডালগুলোকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে গড়াগড়ি দেয়। এটা হচ্ছে গিয়ে তাদের ভক্তি প্রদর্শনের একটি রূপ। অনেকে হয়তো এই পুজোকে পাগলামও বলতে পারেন, অনেকের চোখে এটা নিজের শরীরকে যন্ত্রণা দেয়া। কিন্তু ওই যে বললাম, আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পুরনো, আর কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। তাই সনাতন ধর্ম পুরনো বলেই এখানে ভালোবাসার বিভিন্ন রূপ আছে। কেউ নিজেকে কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ দায়িত্ব পালন করে প্রকাশ করে, কেউ উপোস করে প্রকাশ করে, কেউ বা পুজো করে, শ্রদ্ধা করে, সম্মান করে। তো এই পুজোতে ভক্তরা নিজেদের শরীরে কণ্টকাঘাত দিয়েই নিজের ভক্তি প্রকাশ করে বাবার প্রতি। আর সত্যি কথা বলতে কি জানেন, আসলে ভোলানাথ তো অন্যরকম। ভোলানাথ ধন সম্পদের প্রতিও আকৃষ্ট নন। ভোলানাথ খ্যাতি যশ এগুলো কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। তিনি একদমই ভোলা ভালা। এই কারণে তার পুজোতে ভোলা ভালা জিনিসগুলোই করা হয়। আদতে খালি চোখে দেখলে মনে হবে এই জিনিসগুলোর কি অর্থ, বা এই জিনিসগুলোর হয়তো বা কোনো অর্থই নেই। কিন্তু দর্শনে বলা হয়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক সেই রকম বাবার ভক্তরাও অনর্থকই অনেক কিছুই করে বেড়ান। আবার এই অনর্থকের মধ্যেও যদি আপনি খোঁজেন, অনেক অর্থই পাওয়া যায়। ওই যে বললাম, যেমন আমার দৃষ্টিতে আমি যদি বলি, ওরা নিজেদের শরীরে কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করে বাবার প্রতি, এটাও ভালোবাসা প্রকাশের একটা রূপ। তো এই যে সারাদিন সংযম থেকে ওরা কাটার মধ্যে গড়াগড়ি দিয়ে কণ্টকাকীর্ণ হয়ে বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করছে। আর এটাকে আমাদের গ্রাম বাংলার ভাষায় কি বলে জানেন? এটাকে বলা হয় কাটা ভাঙানো। অর্থাৎ এই কুল গাছের যে কাঁটাগুলো আছে সেগুলো ওদের দেহের সাথে পৃষ্ঠ হয়ে অনেকগুলোই ভেঙে যায়, ওদের শরীরে অনেক ক্ষতও তৈরি হয়, যেগুলো হয়তো অনেক সময় দেখা যায়, অনেক সময় দৃশ্যমান হয় না। তো এই কারণে এটাকে কাটা ভাঙানো রিচুয়াল বলা হয়। এরপরে রাস্তাঘাট ঝাড় দেওয়া হচ্ছে, কারণ যারা দর্শনার্থী আছেন তাদের পায়ে যেন এই কাঁটা বিদ্ধ না হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা সব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মন্দিরের দাওয়াতে বসে বিশ্রাম নিচ্ছে। অবশ্য বিশ্রাম নেবারই কথা, ওদের ওপর দিয়ে তো কম পরিশ্রম যায় না এ কটা দিন। এরপরে শুরু হলো গাজনের নাচ। আচ্ছা, আপনারা কি জানেন, নীল পুজোকে কিন্তু অনেকেই শিবের গাজনও বলে। আর শিবের গাজন বাংলার শেকড়ের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাতে যখন চৈত্র মাসে শিবের গাজন হতো, অর্থাৎ আমি আগেকার সময়ের কথা বলছি, ওই সময় গ্রামাঞ্চলে শিবের গাজনের যে নাচ, ওটা খুবই প্রসিদ্ধ ছিল। এই কারণে সন্ন্যাসীরা এখনও পায়ে ঘুঙুর বেঁধে বাবার উদ্দেশ্যে নাচ প্রদর্শন করে। তবে এই নাচের পেছনে কিন্তু আমাদের সংস্কৃতির বড় একটা অংশ আছে। এই যে দেখতে পাচ্ছেন, সন্ন্যাসীদেরকে সিঁদুর দিয়ে, তারপরে ধূপধুনো দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে অভ্যর্থনা করা হচ্ছে। আর সন্ন্যাসীরা সবাই মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছেন এবং বিভিন্ন মুদ্রাতালে নাচছেন। এর পেছনের অর্থ হচ্ছে, আসলে ভোলানাথ তো নটরাজ, তিনি তার নাচের মাধ্যমেই সৃষ্টি করেন এবং নাচের মাধ্যমেই নিজের ক্রোধকে প্রকাশ করেন। অর্থাৎ আমরা যদি হিউম্যান মাইন্ডের ভেতরে যাই, আপনি যখন নাচবেন বা গাইবেন, সঙ্গীত আপনার মনকে, সঙ্গীত বা নৃত্য আপনার মনকে প্রশান্ত করে বা রিল্যাক্স করে।
অর্থাৎ ডিপ্রেশন থেকে বের হবার বা যে কোনো দুঃখ কষ্ট থেকে আপনি যদি বেরোতে চান, তাহলে মিউজিক অথবা নৃত্যের শরণাপন্ন কিন্তু হওয়াই যায়। আর যারা বাংলার কৃষক ছিল, তারা যখন সারা বছর চাষবাস করতো এবং চৈত্রের সময় প্রচণ্ড খরা পড়তো, তখন তারা তাদের জমির ওপরে এইভাবেই নৃত্য করতো, কারণ তারা মাটিকে মা লক্ষ্মী মনে করতো, কারণ মাটিতেই ফসল ফলে। আর মাটিতেই তারা গড়াগড়ি দিয়ে শিবের উদ্দেশ্যে নৃত্য প্রদান করে তারা নিজেদের মনকে হালকা করত এবং একটু আনন্দও পেত। তাই শিবের গাজনের নাচ কিন্তু প্রচণ্ড বিখ্যাত। যদি বলা যায় এর পেছনের হিউম্যান মাইন্ডের কারণ কি বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি, তাহলে আমরা বলতেই পারি আমাদের যে গ্রাম্য সমাজের চিরাচরিত প্রথা, এটাই আসলে এখানে রিফ্লেক্ট করে। তো এখানে বিভিন্ন ছন্দে নাচা হচ্ছে নটরাজের উদ্দেশ্যে, আর পায়ে পরে নিয়েছে তারা কি সুন্দর ঘুঙুর। দেখুন, যখন এই সন্ন্যাসীরা নাচে এবং ঘুঙুরের ঝুনঝুন শব্দ হয়, বিশ্বাস করুন মনটাই ভালো হয়ে ওঠে। তো আজ এই পর্যন্তই, বাকি কথা তৃতীয় পার্টে। টাটা।